বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর আগের মতো মা কালীর পূজা কার্যে ব্রতী হইলেন এবং কয়েকদিন যেতে না যেতেই ঠাকুরের ওই কাজে মন এমন তন্ময় হয়ে উঠল যে তিনি মা, ভাই, স্ত্রী, কামারপুকুরের সংসার, উহার অভাব অনটন সকল কথাই ভুলে গেলেন এবং দিবারাত্র স্মরণ মনন ও জপ ধ্যান ফলে তাহার বুক পূর্বের ন্যায় আরক্তিম হয়ে উঠল। যন্ত্রণাপূর্ণ গাত্রদাহ পুনরায় দেখা দিল। সংসার ও সাংসারিক বিষয়ের কথা তার কাছে বিষের মতো লাগতে লাগল এবং নিদ্রা তাহাকে একেবারেই পরিত্যাগ করল। শুধু এই অবস্থা পূর্বে একবার অনুভব করায় ঠাকুর এবার তার জন্য আর ভাবলেন না। তাহার অবস্থা লক্ষ্য করে মথুরবাবু মনে করলেন তাহার পূর্বের রোগ আবার দেখা দিয়েছে। তাই তিনি তাহাকে পুনরায় কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের চিকিৎসায় রাখলেন। কবিরাজ মহাশয় তাহার বায়ু প্রকোপ, অনিদ্রা ও গাত্রদাহের উপশমের জন্য নানা ওষুধ ও তেল ব্যবহারের ব্যবস্থা করলেন, কিন্তু তাহাতে কোনো ফল পাওয়া গেল না। হৃদয় মাঝে মাঝে ঠাকুরকে কবিরাজের কলকাতার বাড়িতে নিয়ে যেত। একদিন তিনি যখন হৃদয়ের সঙ্গে কবিরাজের বাড়িতে পৌঁছালেন তখন সেখানে পূর্ববঙ্গের অন্য একজন কবিরাজ উপস্থিত ছিলেন। তিনি রোগের লক্ষণ সকল শুনে বললেন, এর দেব উন্মাদ অবস্থা বলে মনে হচ্ছে, ওষুধে সারবে না। পরবর্তীকালে ঠাকুর বলেছিল, এই কবিরাজই সর্বপ্রথম আমার অসুখের প্রকৃত কারণ নির্দেশ করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু তখন কেউ তার কথা আস্থা স্থাপন করেনি। তাই মথুর ও ঠাকুরের অপর হিতৈষীগণ চিন্তা করে তাহার নানারূপ চিকিৎসা করাতে লাগলেন, কিন্তু তাহাতে অসুখ না কমে ক্রমশ বেড়ে চলল। ঠাকুরের এই অসুখের সংবাদ ক্রমে কামারপুকুরে পৌঁছাল। চন্দ্রাদেবী অধীর হয়ে পুত্রের কল্যাণ কামনায় কামারপুকুরে জাগ্রত বুড়ো শিবের মন্দিরে গিয়ে হত্যে দিয়ে পড়ে রইলেন এবং সেখানে তিনি আদেশ পেলেন যে মুকুন্দপুরের শিবের নিকট হত্যা দিলে তাহার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাহার মা সেইখানে গিয়ে হত্যে দিয়ে পড়ে রইলেন এবং 2-3 দিন পরে স্বপ্নে দেখলেন সব চন্দ্রাদেবী ব্যাঘ্র চর্ম পরিহিত জটাজুটধারী তুষার ধবল কান্তি মহাদেব তাহার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে অভয় দিয়ে বলছেন, ভয় নেই, তোমার পুত্র পাগল হয়নি, ঐশ্বরিক আবেশে তার ওই অবস্থা হয়েছে। তখন চন্দ্রাদেবী আশ্বস্ত হয়ে শ্রী মহাদেবের পুজো দিয়ে বাড়ি ফিরলেন। এই সময়টা ছিল ঠাকুরের এক অত্যুগ্র ও অতি ভীষণ চরম প্রচেষ্টার সময়। আমরা দেখেছি তিনি জগৎমাতার প্রথম দর্শনের ফলে শান্ত না হয়ে তাহার পুনর্দর্শনের জন্য ভয়ানকভাবে ব্যাকুল হয়ে ওঠেন। তারপর পুনঃ দর্শন পেয়েও তিনি তৃপ্ত হতেন না। তিনি তার নির্বহিচ্ছিন্ন দর্শন লাভের জন্য উন্মত্তের ন্যায় তাহার প্রচেষ্টা চালিয়ে যেতে লাগলেন। পরে কামারপুকুরে গিয়ে ঘন ঘন মায়ের নানা রূপ দর্শন পেয়ে তিনি সাময়িকভাবে কিছুটা শান্ত ও প্রকৃতিস্থ হন বটে, কিন্তু ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে মা কালীর পূজা করতে আরম্ভ করার কয়েক দিনের মধ্যে তাহার হৃদয়ে আবার আগুন জ্বলে উঠল। মাকে চাই, অনুক্ষণের জন্য চাই, তাহাতে ক্ষণিকের বিরতি আরও অসহ্য। পরবর্তীকালে ঠাকুর এই বিষয়ে নিজে বলেছেন, এক অবস্থা লাভ হয়েছিল, অপর এক অবস্থার জন্য চেষ্টা চলত।
এবং তার ভীষণ ঘূর্ণিবার্তায় পইতে উড়ে গেল। পরিধানের কাপড় প্রায় থাকতো না। জেলেরা যেমন মাছ ফেলে মাছ ধরে, তেমনিভাবে মাকে ধরে আনবার জন্য আমি কখনো কখনো এক চোয়াল স্বর্গে ও অপর চোয়াল পাতালে ঠেকিয়ে এক বিশাল হাঁ করে ব্যাকুলভাবে মা বলে চিৎকার করতাম। ওহ, সে কি অবস্থা গেছে! প্রত্যেকেই মনে করতো আমি পাগল হয়েছি। অতি সামান্য উদ্দীপক দৃশ্য দেখেও আমার ভাব হতো। বেশ্যাকে দেখে মনে হতো সীতা। একদিন দেখে একটি ইংরেজ ছেলে পায়ের ওপরে পা রেখে একটি গাছে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দেখেই মনে হলো শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে এবং তৎক্ষণাৎ আমার সমাধি হলো। এক সময় আমি একটা বাঁশ ঘাড়ে করে কালীবাড়ির ভেতরে ঘুরে বেড়াতাম। অন্য এক সময় আমি কুকুরকে খাইয়ে তার উচ্ছিষ্ট খেতাম। জাতের সংস্কার একেবারেই নষ্ট হয়ে গেছিল। একদিন একটি নিচু জাতের লোক আমাকে তার স্ত্রীর রান্না করা তরকারি পাঠালে আমি তা পরিতৃপ্তির সঙ্গে খেয়েছিলাম। পঞ্চবটিতে গভীর ধ্যানে নিমগ্ন হতাম। আমার শরীর নিশ্চল পাথরের মতো হয়ে যেত, বাহ্য জ্ঞান থাকতো না। তখন অনেক সময় সাপ আমার গায়ের উপর দিয়ে চলে যেত, কিন্তু আমি টের পেতাম না। সাপগুলোও বুঝতে পারতো না। ওহ, কি দিন না গেছে আমার! কত দর্শন আমি করেছি। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।